আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিং আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সেপা শুটকির ভর্তা রেসিপি। এইভাবে সেপা শুটকির ভর্তা তৈরি করলে স্বাদ মুখে লেগে থাকবে। চলুন এখন আমরা শুরু করব। সেপা শুটকির ভর্তা তৈরি করার জন্য একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি কিছু সেপা শুটকি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দিয়ে আধা ঘন্টা আমি মাছগুলো ভিজিয়ে রেখেছি। এরপর হাত দিয়ে পরিষ্কার করে আমি মাছগুলোর উপর যে আমিষটা আছে এটা আমি পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। 4-5 বার পরিষ্কার করে আমি মাছগুলো ধুয়ে নিব। এখন এখানে একটা নিয়ে নিয়েছি ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি কিছু রসুন ছোট ছোট করে কেটে দিয়েছি। একটা টমেটো আমি মাঝখানে বীজগুলো ফেলে দিয়েছি। কিছু শুকনো মরিচ, কিছু কাঁচা মরিচ। এরপর মাছগুলোকে 2 টুকরো করে কেটে এরপর দিয়ে দিয়েছি সামান্য পানি দিয়ে। এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। এগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। চুলায় একটি প্যান বসিয়ে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তার মধ্যে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে আসছে এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ ধনি গুঁড়া, হাফ চামচ থেকে অল্প একটু বেশি আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজের সাথে ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। এরপর আমি মাছ, শুকনো মরিচ, কাঁচা মরিচ যেগুলো আমি ব্লেন্ড করে নিয়েছিলাম এগুলো ঢেলে দিয়েছি। এরপর 2 মিনিট এভাবে ভেজে নিতে হবে। এখানে আমি কাঁচা রসুন ব্যবহার করেছি, গন্ধ লাগবে সেজন্য ভালোভাবে এগুলোকে আমি ভেজে নিয়েছি। 2-3 মিনিট এভাবে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিয়েছি। আমার ভর্তাটা তৈরি হয়ে গেছে। এরপর চুলা থেকে নামিয়ে একটি প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়ে একটু আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মাশাআল্লাহ দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে, খেতে কিন্তু অসম্ভব রকমের টেস্টি। আপনারা এইভাবে সেপা শুটকির ভর্তাটি একবার তৈরি করে দেখতে পারেন, মুখে স্বাদ লেগে থাকবে। আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।